আজকে ডিভিডি সিং করতে গিয়ে ভাবলাম একটু ভিডিও বানাই, একটু জানানোর জন্য, একটু দেখানোর জন্য যে আমরা কিভাবে কাজ করি। তো এভাবে ডিভিডি সিং করছি। সাধারণত যেসব ওয়ার্কশপে আমরা ডিভিডি সিং করি সেখানে ভিডিও করার মতো সুযোগ সুবিধা পাওয়া যায় না। অনেক লোক, অনেক ইঞ্জিনিয়ার, অনেকজন থাকে, যেমন সাইডে জিপসানওয়ালা থাকে, পেন্টার থাকে, অনেক আমাদের ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রেও অনেকজন থাকে, প্লাম্বার থাকে। সেই জন্য কোনোদিন ভিডিও করা হয় না। তো এবার সুযোগ পেয়েছি। আমার সাথে আছে অনেকজন আরও জুনিয়র, যাদেরকে আমি মাঝে মাঝে শেখাই অল্প অল্প করে। ইলেকট্রিকের সব থেকে বড় কাজ হচ্ছে সাধারণত এই ডিভিডি সিং করা, ডিভিডি সিং সুন্দর করে করা। কেননা ডিভিডি সিংয়ের উপর নির্ভর করে তার সুন্দরতা, কেমন ফিনিশিং আসছে, সেটার উপর অনেক কিছুই নির্ভর করে দেখার মতো সৌন্দর্য। সেই জন্য অনেক টাইম লাগে। সাধারণ ডিভিডি আমাকে 2 দিন সময় লেগে গেলো। ছোটো একটা ডিবি 2 দিন সময় লেগে গেলো। ছোটো হলেও কাজ অনেক, ডিবিতে অনেক ধৈর্য করে করতে হয়, অনেক ধৈর্যশীলভাবে করতে হয়। একবারের পরিবর্তে দুবার কাটতে হয়, দুবারের পরিবর্তে 3বার কাটতে হয়, যাতে ছোটো না হয়ে যায়, যাতে পরবর্তীকালে মেনটেন্যান্স যাতে করা যায়, যাতে এক্সেস ওয়্যার পাওয়া যায়। এইভাবে অনেক যত্ন সহকারে করতে হয়, যার জন্য ডিভিডি সিং সাধারণত আমাদের ফোরম্যানগুলোই করে থাকে। কিন্তু একটা ভালো অপরচুনিটিস পেয়েছি যে আমাকে ডিভিডি সিং করতে দিল। মাঝে মাঝে আমিও ডিভিডি সিং করি। অনেক সময় ফুল দেয় না, মাঝে মাঝে সুযোগ দেয়, মাঝে মাঝে সুযোগ দেয় না। কিন্তু কাজের চাপ বেড়ে যাওয়াতেই নিচেও অনেক ডিবি আছে, ওপরেও ডিবি আছে, যার জন্য আমিও একটা ডিভিডি সিং করছি। সেটাই একটু সুযোগ সুবিধা ভালোই হলো, যেহেতু ইঞ্জিনিয়ার কম আছে, এই জন্যে ভিডিওটা করার মতো সুযোগও হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ফোরম্যান। প্লাম্বারের ফোরম্যান সকলেই ভালো ভালো কথা বলে, ভালো একটু সাপোর্টিং টাইপের কথা বলে, যাতে ভালো কাজ হয়। এরা অনেক সিনিয়র, অনেক বছর ধরে আমাদের কোম্পানিতে কাজ করছে। ভালো লাগে সবার সাথে একটু মিশিয়ে কথা বলতে, কাজ করতে। ভালোই একসাথে টাইম ভালোই কেটে যায়। এইভাবেই আমরা কাজ করি। একটু টাফ লাগে এই আর্থিংগুলোকে সাজানো, আর্থিংগুলোকে সব একসাথে গুছিয়ে। কেননা আর্থিংগুলো অনেক সময় নিচে থেকেও উপরে ওঠে, ওপর থেকেও নিচে নামে, দুটো উপরে নিচে দুটো দুমুখী, যার জন্য আর্থিংগুলো গুছানো একটু টাফ মনে হয়। একটু ধীরে ধীরে করলে এটাও ঠিক হয়ে যায়। ভালো, সবই ভালো লাগে, কিন্তু আর্থিংগুলো গুছানোটাই সব থেকে বড় টাফ। यूट्यूब है, मैं शुरू शुरू 2-3 वीडियो डाला, बाद में नहीं डाला। इधर टाको। তারগুলো সাধারণত গুছানোর জন্য আমরা কেবল টাইপ মেরে থাকি। এই যে আমরা তারগুলো পেছন দিক দিয়ে সুন্দর করে নিয়ে যাই, নিয়ে গিয়ে কেবল টাইপ মেরে দিয়ে তারপর বাকি ড্রেসিংগুলো করি। এভাবে আমি এই ডিভিডি সিংটাকে শেষ করলাম। শেষ করার পর আমাদের একটু পরেই ফোরম্যান আসবে। ফোরম্যান এসে পুরো ডিভিডি সিংটাকে মাল্টিমিটার দিয়ে চেক করবে, যাতে কোনো রকম শর্ট যাতে না থাকে, কোনো রকম একে অপরকে তার যাতে কোনো জায়গায় টাচ না হয়ে থাকে, পুরো চেক করবে। যদি ঠিক হয়ে যায় তাহলে ওকে, আর যদি ঠিক না হয় একটু গাল দিয়ে বলবে যে ঠিক করো, কোথায় কী হয়েছে, মাল্টিমিটার দিয়ে টেস্টিং করো, কোথায় শর্ট আছে সব চেক করবে। চেক করে যদি শর্ট বেরোয়, যে ওয়্যারে শর্ট বেরোবে সেই ওয়্যারটাকে পুরোটা ভেরিফিকেশান করতে হবে।
যাতে কোনো রকম একে অপরকে টাচ না হয়ে থাকে। টাচ হয়ে গেলেই সমস্যা, কাজ বেড়ে যায়, যার জন্য অনেক ক্ষেত্রেই হয় যে টাচ হয়ে গেলে তা খুঁজে পাওয়া যায় না। সে ড্রয়িং দেখে তারপর পুরো তারটাকে দেখতে হয়। পুরো মাঝে মাঝে এমনও হয়ে যায় যে পুরো ওয়্যারটাকে বের করতে হয় এই সামান্য টাচের জন্যে। তার জন্য অনেক কাজ বেড়ে যায়, খুব ধৈর্য সহকারে করতে হয়। সেই জন্যেই টাচ না হয় ভালো, না হলেই খুব ভালো, হলে একটু গাল দেয়। শখ সাধারণত বেরোয় না, অনেক ক্ষেত্রে বেরোয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেমটা কী হয় যে আমাদের আর্থিংটা সাধারণত জিপসন বা জিপসনের সাপোর্টে যেসব জিআইগুলো থাকে সেসব ক্ষেত্রে টাচ হয়ে থাকে। এবার টাচের ক্ষেত্রে অনেক সময় নিউট্রালটা যখন ডিবিতে ঢোকে তখন সেই জায়গাটা একটু তারটা ইনসুলেশনটা নষ্ট হয়ে যায়, তখন টাচ হয়ে যায়, যার জন্য ট্র্যাঙ্কিংয়ে অনেক সময় আর্থিং আর ট্র্যাকিংয়ের সাথে যোগ হয়ে যায় এবং নিউট্রালের সাথেও যোগ হয়ে যায়, যার জন্য তো সেখানে অনেক সাউন্ড করে। তখন আমাদের বেশি ওই তারটা চেঞ্জ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই। আমার মাল্টিমিটার দিয়ে চেক হয়ে গেল। এটা হচ্ছে ডিবির ফিনিশিং কেমন হয়েছে বলো, কমেন্ট করো। এটা হচ্ছে আপাসের ডিবি, যেটা এসি চলছে, টেম্পোরারি কানেকশান হয়ে আছে, যেহেতু খুবই গরম সেই জন্য টেম্পোরারি কানেকশান হয়ে আছে। এরপরে এই ডিসিংটা করা হবে। এটা হচ্ছে তার ফিনিশিং। কেমন লাগছে একটু এসএমএস করো, ভালো লাগলে এসএমএস করো। আমি ফার্স্ট টাইম ভিডিও করলাম। থ্যাংক ইউ দেখার জন্যে।